রসুনটা যেহেতু পোড়া হয়ে গেছে গা, তো এখন আমি টমেটো দিয়ে দিব, মানে পমোদরিনি চিলি চিনি। তো পমোদরিনি চিলি দিয়ে দিছি, এখন দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল আর হচ্ছে কাপেরি। তো অলিভ অয়েল কাপেরি দেওয়া শেষ। এখন দিব হচ্ছে সুগদি পমোদরো, মানে টমেটোর সস। তো আমার 2 চামচ পরিমাণ টমেটোর সস লাগবে, তো আমি এটা দিয়ে দিলাম। আর একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে যতটুকু পরিমাণ আমার পানি লাগবে অতটুকু পরিমাণ পানি দিয়ে দিছি। তো এই মাছটার নাম হচ্ছে গালিনেলা। তো এই গালিনেলাটারে আমি ওপেন করে নিলাম। ওপেন করছি, করা শেষ। মাথাটারে কাইটা আলাদা করব, মানে কাঁটাটারে ফালাই দেব, কাঁটাটা আমার প্রয়োজন নেই কা। তো কাঁটাটা আমি ফালাই দেবো এখন। ওকে, কাঁটাটা প্রায় শেষ, কাটা শেষ। এখন আমি কাঁটাটা ফালাই দেবো, কাঁটাটা আমার প্রয়োজন নেই কা। দেন গ্যাস আমি একটু হালকা আটা মাখছি, আটা মাইখা দেখো। এখন আমি যে ফড়নতে দিয়ে দিলাম, আমার কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে গো মাছটা। তো আমি মাছটা নামায় ফেলছি। তো এখন আমি টুকরি প্রেসিমুলো দিয়ে দিলাম, আর একটু বাজিলিকও দিয়ে দিলাম। দেন আমি এখন মাছটা তেলিয়ার ভিতরে নিয়ে নিব, এই প্লেটটার ভিতরে নিয়ে নিব। তারপর হচ্ছে মানে আমি ঝোলটার আমি একটু ঘন বানাইবো। ওকে, তো আমি দুনো একবারে উঠাইতে পারলাম না, কারণ বড় মাছটা তো, এই জন্য অর্ধেক অর্ধেক করে উঠাই নিলাম। তো এখন মাছটা আমি সাইডে রাখবো, সাইডে রাখা তারপর হচ্ছে আমি সুগোটা বানাইবো। ওকে।